যে সকাল সকাল দেখো কত পায়রা চলে এসছে, পায়রাকে খেতে দিলাম, দিয়ে এই যে জামা কাপড়গুলো মিলে নিয়েছি, কাচলাম, প্রচুর কাচলাম আজকে, জামা কাপড় কেচে নিয়েছি। আর পেছন দিক থেকে আমার দেখতে পাওয়া যাচ্ছে দেখো সূর্যটা, এই দেখো সূর্যটা কি সুন্দর উঠেছে। আর চারিদিকে এখনো কুয়াশায় ভর্তি, অন্ধকার, দূরে কিচ্ছু দেখা যাচ্ছে না, অন্ধকার অন্ধকার হয়ে আছে। শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আমার আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত। আর সকালবেলায় তোমাদেরকে এন্ট্রি না দিয়েই ভিডিও শুরু করে দিয়েছি। আর আমি সকালবেলা সমস্ত কাজ ফাজ সারা হয়ে গেছে, বাসন এখন বাজছে ঘড়িতে 7:45, এখন থেকে ব্লগটা শুরু করলাম। আর আজকে বৃহস্পতিবার, পূর্ণিমা, সকাল সকাল সমস্ত কাজ ফাজ সেরে নিয়েছি, নিয়ে কাচাকুচি করলাম, এই যে জামা কাপড়গুলো কাচাকুচি করলাম, করে এখন মিলে দিয়েছি, দিয়ে এবার স্নান করব। চলো স্নান করে পুজো টুজো করে তারপরে আসছি। আর এই যে ছাদে এলেই পায়রা আসে, তাই পায়রাকে একটু খেতে দিয়ে দিলাম। চলো যাই, স্নান টান করে আবার তোমাদের সামনে আসবো। স্নান টান করে পুজো করতে চলে এসেছি। আর ঠাকুর ঘরে আজকে যেহেতু বৃহস্পতিবারে কোনো কিছুই বাসন টাসন মাজা হয়নি, ঠাকুরের আসনগুলো পরিষ্কার করলাম, নতুন কাপড় পেতে বসিয়ে ঠাকুর দিয়ে, আর শিব ঠাকুরকেও স্নান করিয়ে দিলাম। ঘি মধু, এই যে ঘিয়ে মধুর শিশি দেখতেই পাচ্ছ, দিয়ে এবার প্রদীপটা সাজিয়ে নিচ্ছি। ঠাকুরের বাসন টাসন তো আগেই মাজা হয়ে গেছে, দিয়ে চলো এখন পুজোটা সেরে নিই। এই যে দেখো আজকে আমার যেহেতু পূর্ণিমা, লক্ষ্মী পুজো, আমি ঘরে পুজো করে নিয়েছি। আজকে সব ঠাকুরকে মালা পরিয়েছি, অনেক দিন পর মালা পরিয়ে পুজো করলাম। আর এই যে এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান, ও মা গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান। দুধে ভাতে বৃহস্পতিবারে পুজো হয়ে গেছে, পুজো হয়ে গিয়ে টিফিন খেয়ে নিয়েছি। আর এইখানে রান্না করব, তাই সবজি কাটতে বসেছি। আর এই পেঁপেটা দেখো আমার গাছেই হয়েছে, তাই তোমাদেরকে দেখাচ্ছি। নতুন এই প্রথম গাছের পেঁপে পেরে তো তরকারি রান্না করব। আর এই যে পাশের বাড়িতে পূর্ণিমা পুজো হয়েছে, তাই পুজোর প্রসাদ দিয়ে গেছে, আর পুজোর প্রসাদটা খেতে খেতেই সবজিটা কাটছি। চলো প্রসাদটা খেয়ে নিয়ে সবজি কেটে রান্না বসাই। হ্যালো বন্ধুরা, আমার রান্না বান্না হয়ে গেছে। আর কি কি রান্না করছি তোমাদেরকে দেখিয়ে দিই। আর এখন করছি রাত্রিবেলা, আজকে বৃহস্পতিবার, পৌষ সংক্রান্তির সময় আমি ছিলাম না, তোমরা তো জানোই, ওই জন্য পিঠে কিছুই করতে পারিনি, আমার বড়ও খেতে পায়নি, মেয়েও খেতে পায়নি। ওই জন্য এখন বড় বলছে পিঠে তৈরি করতে, ওই জন্য পিঠের জন্য তরকারি বানাচ্ছি। সেই তরকারিটা রাত্রিবেলা পিঠে করব। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, পূর্ণিমা, ভালোই দিনটাও পেয়েছি, ওই জন্য আজকে একটু পিঠে বানাবো। পিঠের জন্য তৈরি করছি তরকারি, আর দিনের বেলা রান্না হয়ে গেছে সমস্ত কিছু। আর সকাল থেকে তোমাদের সামনে আসতেও পারিনি। চলো এখন কী কী রান্না করেছি তোমাদেরকে দেখিয়ে দিই। নিরামিষি রান্না, যেহেতু পূর্ণিমা পুজো হয়নি ঘরে, পূর্ণিমা, ওই জন্য নিরামিষি রান্না করেছি। এখানে করেছি শুক্তো, এইখানে বেগুন দিয়ে বেথুয়া শাক ভাজা করেছি, আর এইখানে ফুলকপি আলু পোস্ত একটু বেশি করেই করেছি। শুকনো শুকনো করে ভাতের সঙ্গেও খাওয়া হবে, আর পিঠের তরকারিও হবে, পিঠে তৈরি করা হবে।
আর এইখানে করছি বাঁধাকপির তরকারি পিঠের জন্য। এখানে বাঁধাকপির আলুটা ভাজা করছি, একটু বেশি করেই আলু দিয়েছি। আর এই যে এখানে বাঁধাকপি কাটা আছে, এই হচ্ছে। আর হাঁড়িতে তো ভাত আছে। চলো তরকারিটা বসিয়ে নিয়ে তারপরে ভাত খাবো সবাই মিলে। হ্যালো বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন বাসন কুসন ধুয়ে নিয়েছি, নিয়ে এখন ছাদে যাব জামা কাপড়গুলো তুলতে। আর এখন যাব না পরে যাব, কারণ এখন সবগুলো শুকনো হয়নি, মোটা মোটা জামা কাপড় রয়েছে, সব শুকনো হয়নি। এখন গ্যাস ট্যাস মুছিয়ে নিয়েছি, বাসনও মাজা হয়ে গেছে। একটু রেস্ট নিয়ে বিকেলবেলা উঠে সন্ধে টন্ধে দিয়ে নিয়ে পিঠে তৈরি করব। আর আজ কাল থেকে মিনি আসেনি খেতে, দুপুরবেলাও আসেনি, কালকে সারাদিনও আসেনি, আজকেও সারাদিন আসেনি। এখন কোথায় গেছে কে জানে, আবার কবে আসবে। আর দেখো তো রোদ বেরিয়েছে এই এতক্ষণে, বেলা 2টোর সময়, 2টো নয় তখন 1টার সময় থেকে রোদটা বেরোয়েছে। সকাল থেকে মেঘ করেছিল, এখন রোদ বেরিয়েছে। এই যে দেখো, দেখতে পাচ্ছ, বুঝতে পারছো রোদটা, এখন এই রোদ বেরিয়েছে। চলো যাই, একটু রেস্ট নিয়ে নিই। ঠাকুর ঘরে সন্ধে দেওয়া হয়ে গেছে। আর যেহেতু আজকে বৃহস্পতিবার, আমি একটু ধুনো দিই, ওই জন্য সব ঘরে ঘরেও একটু ধুনো দিয়ে নিচ্ছি। দিয়ে নিয়ে ঠাকুর ঘরে গিয়ে একটু পাঁচালি পরে নেবো, যেহেতু বৃহস্পতিবার আমি পাঁচালি পড়ি। চলো পাঁচালিটা পরে আসছি। পূর্ণিমা নিশি নির্মল আকাশ ধীরে ধীরে বয়েছি মলয় বাতাস, লক্ষ্মী দেবী বামে করি বসে নারায়ণ, করিয়াছে নানা কথা সুখে আলাপন। সন্ধে দিয়ে চলে এসেছি, এসে এই যে পিঠে তৈরি করব, তাই জন্যে চাল গুঁড়ি মাখতে বসেছি। আর গরম জল বসিয়ে দিয়েছি, আর একদিকে বসিয়েছি চাটাও খাওয়ার আগে চাল গুঁড়িটা মেখে নিয়ে তারপরে পিঠে তৈরি করব। চাটা খেয়ে নিই। চলো এখন বরকে চা দিয়ে দিয়েছি, আমিও চা খেয়ে নিচ্ছি। আর আজকে কী পুর হয়েছে তোমাদেরকে দেখিয়ে দেবো। আজকে করেছি ফুলকপি আলু পোস্ত, বাঁধাকপি। শুভ সন্ধ্যা বন্ধুরা, আমি সন্ধে টন্ধে দিয়ে নিয়েছি, নিয়ে চাও খাওয়া হয়ে গেছে। হয়ে গিয়ে এই যে পিঠে বানাতে বসেছি সমস্ত পুর নিয়ে। চলো কী পুর তোমাদেরকে দেখিয়ে দিই, বলে দিই। এই যে আমার একবার পিঠে হয়ে গেল, একবার হয়ে গেছে, আর একবার এই যে হয়ে গেল সুন্দর। এসে দেখো, একবার হয়ে গেছে, আর এইগুলো হয়ে গেল, এখনো বাকি আছে। চলো পরে আসছি। আমাদের রাত্রির খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমি এখন একটু আলতা পরে নিচ্ছি। আজকে যেহেতু বৃহস্পতিবার পূর্ণিমা, আর সন্ধ্যের সময় পাইনি পড়তে, তাই এখন পরে নিচ্ছি। আলতা পরে নিয়ে শুয়ে পড়বো। চলো আজকের মতন ভিডিওটা এখানে এড করছি।